বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেন এখন অভিশপ্ত একটি দল। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনরোষে পরিণত হয়েছে দলটি। হত্যা, গুমসহ গণহত্যার অভিযোগে মামলা হয়েছে দলটির শত শত নেতাকর্মীর নামে। ছাত্রলীগরা কি করতেছে? ছাত্রলীগরা গুলি করে 4 জনই আহত করছে, হাসপাতালে নিয়ে গেছি। কিন্তু গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর 3 মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনো ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটি। বিশেষ করে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দলটির শীর্ষ নেতারা এখনো বিশ্বাস করেন গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করছেন নেতারা। তবে এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছে নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের 3 মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গিয়েছে দলটিকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বরং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনো যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরো বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষায় রয়েছেন তারা। তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাদের অনেকের ক্ষোভ দেখা গিয়েছে। তারা বলছেন এর মাধ্যমে তারা দেশে নেতাকর্মীদের আরো বিপদের মুখে ফেলেছেন। যদিও বিশ্লেষকরা মনে করছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে।